তো এখন এই পটেনশিওমিটারে এটি কিভাবে থাকে সেটি আমরা এখন দেখাবো ইনশাল্লাহ। পটেনশিওমিটারে এটি, ধরো এটা হলো 1 মিটার লম্বা একটা তার, তার এখানে এরকম হয়তো ইয়ে থাকলো, তারপর এখান থেকে আবার 100 মিটার টানা হলো, এখান থেকে আবার 100 মিটার টানা হলো, আবার 100 মিটার টানা হলো। মানে বুঝিনি যে ওই যে বেগুনি অংশটা একটা 100 মিটার, লাল অংশটা 100 মিটার মানে আমি ভুল বলছি, 100 সেন্টিমিটার আর কি, মানে 1 মিটার করে। 1 মিটার। হ্যাঁ, হ্যাঁ 1 মিটার। তো স্যার আমি আবার বলতেছি যে আবার বেগুনি আবার অংশটা আবার এই যে এই অংশটা এইদিকে নেওয়া হবে, নিয়ে এখান থেকে আবার ধরো আর একটা কালার দিয়ে দেখাই, এখানে আর তার একটাই কিন্তু, কিন্তু আমি খালি দেখাচ্ছি যে জিনিসটা যেহেতু এখানে সংযোগ দেওয়া হচ্ছে, ঠিক আছে, এই এই পর্যন্ত আসলো। জি স্যার। এখন এখান থেকে এই দিক হয়ে তার এরকম না যে তার এখানে আলাদা আলাদা দেওয়া হবে, তার একই, তার কি? এই যে হ্যাঁ, কিন্তু স্যার আমি এক- বলতেছি যে এগুলা কি প্রত্যেকটা 100 সেন্টিমিটার করে, হ্যাঁ মানে যে এক সবগুলো একটা লম্বা দাগ? সবগুলো সবগুলো 100 সেন্টিমিটার করে, ও, এই যে এরকম। তাহলে আমি আর অতগুলো টানতেছি না, ঘর মনে করো আমি এখান থেকে ড্যাশ ড্যাশ, এখানে ড্যাশ ড্যাশ দিয়ে গেলাম, ঠিক আছে, দিয়ে এখানে সংযোগ টানে দিলাম একবারে, যে তোমার ধরো এটি প্লাস প্রান্তের সঙ্গে আছে, আর এই পাশের যে সংযোগ এটি মাইনাস প্রান্তের সঙ্গে আছে। তো এই যে জকি বলে যেটাকে মানা হয়, সেটি করা হয় কি, ওই যে যন্ত্র যেটা থাকে হ্যাঁ। সেই যন্ত্রের ভিতরে রোদের কম বেশি করার জন্য ওই জকির অংশটা এই জায়গায় ধরলে রোদ কি হবে, কম, এখানে ধরলে বেশি, তারপরে ধরলে আরো বেশি, এরকম এরকম করা হয়। মানে রোদ বেশি হবে ভোল্টেজ ডাউন করবে, রোদ কম হবে ভোল্টেজ আপ হবে। হুম। তা এটি কি হচ্ছে, তারের দৈর্ঘ্যের সাথে এটি সম্পর্ক হলো। তাহলে এখন তোমার রোদের পরিমাণটা কত হবে, একক দৈর্ঘ্যে রোদ হলো, ধরো ধরো এটি আমি যদি রোদে লিখি একক দৈর্ঘ্যের রোদ, তাহলে এল দৈর্ঘ্যের রোদ কত হবে, 100। আর রো ও গুণন আচ্ছা, এল দৈর্ঘ্যের রোধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম, বা বি দৈর্ঘ্যের রোদ কত হবে, এরকম জি যেটাতে স্যার। করবো সেটাই আসবে। তো এইভাবে ক্যালকুলেশন করে ওখানে মান বের করা আছে। দেখো তুমি প্রকৃত মূল ঘটনাটা বুঝতে পারছো কি পটেনশিওমিটারের এই এটা মিটার পটেনশিও, ব্রিজ পড়তেছি না? না আমি পটেনশিওমিটার পড়েছি, মিটার বিজ এখন যাইনি তো। ও পটেনশিওমিটারটা মা। হলো ওই যে সুইচ, সেই সুইচের একটা বিকল্প রূপ, যেখানে পার্থক্যটা হলো সুইচের বেলায় আম, তোমার ওখানে ছোট্ট পরিসরের মধ্যে সবকিছু করার সিস্টেম থাকে, আর পটেনশিওমিটারে কিন্তু সেটি নাই। পটেনশিওমিটার একটা বিশেষ সার্কিট তৈরি করার সময় এই পরীক্ষাটা করে দেখা হয় পটেনশিওমিটারে, যে ও সবকিছু। কিন্তু স্যার আগে তাহলে যেটা পড়লাম যে ওই যে মানে মানে আগের চিত্রটাতেই যেটা পড়লাম সেটা হ্যাঁ সেটাও তো পটেনশিওমিটারই ছিল। হ্যাঁ, ওটাই এক এক মিটার ধরে বুঝালাম, ওটাই তোমার 10 বার থাকবে এইখানে, যে এইরকম করে ও আচ্ছা, এখন বুঝছি। 10 মিটার থাকবে। এখানে হলো, এটা হলো মূল জিনিস। হুম হুম। আচ্ছা আমার মনে হয় মূল উত্তরটা তোমাদের এসে গেছে। জি স্যার। তুমি পটেনশিওমিটার মানে বাস্তবে এটার ব্যবহার ইয়ে কাজ দেখুনি তো, এলে ভিতরে এলে পড়ার পরে কোনো লাভ নেই, এলে খালি জি কাজের স্যার, এগুলো আসলে পড়ে ওইভাবে বুঝতে পারবো না মনে হয়, কাজের ধারাগুলো, মানে অনেক সময় লাগবে বুঝে বুঝে পড়তে। এগুলো লাগবে না, কারণ প্র্যাকটিক্যাল করলে তোমার এই সকেট দরকার আছে, না করলে তো ওইরকমই থাকবে।
এখানে কি আছে? তো আমরা ওই হুইস্টন ব্রিজের নীতি ব্যবহার করে এখানে এই কাজটা করছি। আর তো নাই এখানে তেমন কিছু। পোস্ট অফিস বক্স এটা কি লাগবে? স্যার এটা থেকেও অবজেক্টিভ দেখছিলাম, তো স্যার এটাকে পড়বো? এই দেখে দেই তো, ছবি বুঝে দিলি হবে। আচ্ছা স্যার। উপরে তো হুইস্টন ব্রিজ নিয়ে কোনো কথা নেই আপাতভাবে। আছে কি হুইস্টন ব্রিজের উপর কোনো স্যার সমস্যা? আপনার কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। বলেছি হুইস্টন ব্রিজের উপর কোনো সমস্যা হবে কি বা আছে কি? না স্যার, হুইটস্টোন ব্রিজের সমস্যা নাই, হুইটস্টোন মানে ব্রিজ এই মনে ছবি আছে। থেকে বা এমনি ইয়ে থেকে কোনো প্রবলেম আপাতত হচ্ছে না? না স্যার। আচ্ছা ওকে। এখানে পোস্ট অফিস বক্সটা হলো, তুমি ভালো করে খেয়াল করো, একটু আগে যে আমি যন্ত্রটা আঁকাছি টিকেটের মতো, তুমি যদি মাঝখানের এই ফুটাগুলোকে মানে বন্ধ করে দাও, তাহলে দেখো তো একটু আগে মনে মনে ভাবো ওই পোটেনশিওমিটারের মতো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওই যে ওরকম একটা তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ। কি তাই হচ্ছে না? জি স্যার। তাহলে এখন তোমার কাছে এটা মনে হতে পারে যে স্যার আহ এই ইয়েটা কি, এখানে এই যে এই যে এক একটা যে পাশাপাশি অংশ দেওয়া আছে, এই যে দেখো, এটার নিচ দিয়ে একটা বিশেষ তামার পাত দেওয়া আছে যে দিক দিয়ে বিদ্যুৎ অনায়াসে প্রবাহিত হচ্ছে, কিন্তু এইগুলোকে আইসোলেটেড করা হচ্ছে, প্রয়োজনীয় অংশ থেকে এটিকে আলাদা করে রাখা হচ্ছে। এখন যদি করা হয় কি যে, মনে করো এই দুটো রোধকে আমরা ওমিট করে দেবো, মানে নাই, ও রোধকে বলবো তোমরা নাই, আচ্ছা। তাহলে এই রোধকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই দুটোর মাঝখানে একটা চাবি ইউজ করতে পারি। চাবিটা কি? তো এই দুইটার মাঝখানে একটা কি? চাবি চাবি। আচ্ছা হ্যাঁ। এই যে চাবি বলা হলো, তাহলে কি এটি তালা খোলার চাবি? আসলে মোটেও সেটি না, এটা না। একটা শলাকা দণ্ড। শলাকা দণ্ড ওই গোলের মধ্যে বসে দিলে তখন দুই অংশের মধ্যে কানেকশন হয়ে যায়, যোগ হয়ে যায়। তো দুই অংশের মধ্যে যোগ হলে তখন তোমার কিন্তু সেখানে ওই রোডটাকে মানে মিশে দেওয়া, রোডটাকে বাদ দেওয়ার মানে সুবিধা। অবিচ্ছিন্ন হবে রোধটা নাকি বিচ্ছিন্ন ইয়েস, হয়ে যাবে? অবিচ্ছিন্ন হবে। অবিচ্ছিন্ন হবে। হুম। তার মানে আমি তো যদি স্যার এরকম, দরকারটা কি ছিল হচ্ছে বিচ্ছিন্ন না না, একটা জিনিস আগে টানে আমি আবার আমি অবিচ্ছিন্ন আমি করা? এখান থেকে আমি এইটুকু রোদ নিব, এইটুকু, এই সবগুলো এই যে গোল, এই যে কালো কালো অংশ সবগুলো এক একটি রোদ। হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে এখান থেকে এইটুকু রোদ আছে হয়তো 100 ওহম, এইটুকু রোদ, কিন্তু এখান থেকে এইটুকু দিয়ে যে রোদ মাপা যায় সেটি হয়তো তোমার 100-র চেয়ে বেশি থাকা লাগবে, অর্থাৎ 120 একক। আচ্ছা। 120 একক, তাহলে আমার এই 120 একক মাপার জন্য হয়তো দেখা যাচ্ছে এখান থেকে 5টা, শেষ থেকে 5টা না হলেও চলবে। হ্যাঁ। তো শেষ থেকে না নিয়ে তখন করা হলো কি, মাঝখানে এক একটা মানে মানে ইয়ে করে এটি করা হলো। তাহলে সেটি ও সেই আচ্ছা। এই 5টা তুমি বাদ দেবে কেমনে? তুমি যদি তারের কানেকশন এখানে একটা দাও আর এখানে একটা দাও, তাহলে তো সবগুলোই ব্যবহার হবে। তো তুমি জি 5টা বাদ স্যার। দেওয়ার উপায় হলো তোমার এই 5টার মধ্যে ওই যে ইয়ে দিলে, যে কি করে কয়, ওই যন্ত্রের ইনসুলেটর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মাঝখানে এই যে গোল গোল কোনো একটা অংশ যেটিকে বসাই দিলে তখন এটি তোমার রোডটাকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ আমি যদি মনে করি যে আমি পুরো রোদ নেবো, তাহলে এখানে লাগাবো আর এখানে লাগাবো। যদি মনে করি যে না আমি 5টা রোদ বাদ দেবো, তাহলে 1 হুম 2 3 4, এই পাঁচ হুম। 5 নম্বর রোডটা আছে এর কাছে। তখন আমি হ্যাঁ, করলাম কি, এগুলোর মাঝখানে সবগুলোর মাঝখানে চাবি লাগিয়ে দিলাম। চাবি লাগিয়ে দেওয়ার সাথে মানে ওইগুলা বিচ্ছিন্ন হয়ে গেল। তখন এগুলো কিন্তু বিদ্যুৎ প্রবাহ তৈরি করবে, হ্যাঁ। তখন এদের মধ্যে আর ভোল্টেজ কোন ড্রপ হবে না। হুম। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে যে ভোল্টেজ পাচ্ছ সেই ভোল্টেজ শেষেও পাবা। আশা করি বুঝছো বিষয়টা। তো পোস্ট অফিসে জি বক্সের স্যার, বুঝতে কাজটা পারছি। হলো কি, হয়তো তুমি বলবা আমার দরকার 120, আমার দরকার 120, কিন্তু ওখানে মান আছে 140, তাহলে কি করব আমি? 140, তাহলে আমাকে অবশ্যই 120 যেহেতু দরকার, সুতরাং 20 আমাকে বাদ দিতে হবে, ছাড়তে হবে। এটি পোস্ট অফিস বক্সের কাজই হলো পোস্ট অফিস বক্স একটু কৌশল করে কারো অস্থায়ী অপশনকে
তো আশা করি এই মনে তো হয় যে পোস্ট অফিস বক্স ব্যবহার করা বেশি কঠিন অন্য দুইটার থেকে, কারণ এখানে তো মানে অনেক হিসাব করে নিতে হবে যে কোন কোন কয়টা মানে পরপর কয়টা বাদ দিলে আর কোনগুলা বাদ দিলে হচ্ছে আমার কাঙ্ক্ষিত মান আসবে। ইউ আর রাইট। পোস্ট অফিস বক্সে তাতে তুমি মনে করো কথার কথা বলি যে তুমি চাচ্ছ যে আমি পাঠ সাথে যখন নির্ণয় করব সাথে সাথে আমি পাঠের মানটা পেতে চাই, তখন পোস্ট অফিস বক্স ব্যবহার করা হয়। অর্থাৎ আমি এখানে কত ওহম নিলাম তো বলতে পারছি না, ক্যালকুলেশন করলে বের করতে পারবো, তাহলে এটি তো আসলে চলবে না। পোস্ট অফিস বক্সের সুবিধাটা হলো তুমি রোধ কতটুকু আছে এবং ভোল্টেজ ড্রপ কতটুকু তুমি সাথে সাথে পাবা। ও আচ্ছা, হ্যাঁ এটা অবশ্যই একটা সুবিধা। জি স্যার। কিন্তু পোটেনশিওমিটারে কিন্তু তোমাকে বের করে নিতে হবে। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তারপর তুমি একটা কাজ করো, এটি মনে করো একটু খুব ভালোভাবে রিডিং পড়ো এবং দেখো। আচ্ছা এবং আমি চাচ্ছি যে তোমার যে পোস্ট অফিস বক্সের উপর এখানে যে বিবরণ আছে সেটি ভালো বুঝতে না পারলে একটু মার্ক করে রাখো এবং আমাকে দেখাও। জি স্যার। তো আমার মনে হয় তুমি পোস্ট অফিস বক্সের পড়াটা একটু হালকাভাবে দেখো, দেখার পরে আমি তোমার মনে হয় ছুটি দেব এবং নেক্সটে পরের অংশগুলো নিয়ে আমরা হয়তো কথা বলবো।